আসসালামু আলাইকুম। আজ রান্না করে দেখাবো কচু শাকের ভর্তা। তো তার জন্য কিভাবে কাটতে হয়, অনেকে কচু শাক কাটতে পারেন না, তো তাদের জন্য এটা কাটার ভিডিওটা দিলাম। তো ভালো করে দেখে নেন কিভাবে কাটতে হয়। অবশ্যই পানি দিবেন না হাতে, তাহলে কিন্তু হাত চুলকাবে। কারণ হচ্ছে কচু কোটার সময় যদি হাতে পানি লাগে সেক্ষেত্রে হাত চুলকায়। তো একেবারেই পানি দিয়ে ধরা যাবে না, পানি টাচই করা যাবে না। একেবারে কাটা যখন হয়ে যাবে তখন জালিতে করে ধুয়ে নেবেন। আপনারা যদি এটাতে অনেক ময়লা থাকে, আপনারা অবশ্যই হাত দিতেই হবে। আর যদি হাত না দেন সেক্ষেত্রে কলটা ছেড়ে এখন হাত দিতেই হবে। যেভাবেই ধোন হাত তো দিতেই হবে। আপনারা চাইলে হাতে পলি প্যাঁচায় নিতে পারেন বা গ্লাভস পরে নিতে পারেন। তো আমি এগুলো কিছুই করি নাই, আমি হাত দিয়েই ধুয়েছি। একটু চুলকানি হয়েছিল, পরে আমি সরিষা তেল ম্যাসাজ করে দিছি হাতে, ঠিক হয়ে গেছে কিছুক্ষণের মধ্যেই। তো কচু শাকটাকে আমি সিদ্ধ করে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। সিদ্ধ করে পানিটা ফেলে দিচ্ছি। আর আমি নিচ্ছি এখন বাঁশপাতা শুটকি, বড় বড় 3 পিস। আর কচু শাকে যে পানিগুলো ছিল সেগুলো হচ্ছে চেপে চেপে বের করে দিচ্ছি। অনেকে হচ্ছে ভাববেন যে কচু ডাঁটা বলে, না, এটাকে কচু শাক বলে। যারা জানেন না তারা এটাকে ডাঁটা বলেন। তো ডাঁটা এটা না, ডাঁটা শাকের ডাঁটাকেই ডাঁটা বলে, এটাকে কচু শাক বলে। আমার মনেও এটা প্রশ্ন ছিল যে এটা তো শাক না, তো এটাকে কেন শাক বলবে। যাই হোক, এটা কচু শাক। হ্যাঁ, তো আমি ভালো করে চিপড়িয়ে নিছি, পানিগুলো বের করে নিছি হাত দিয়ে চেপে চেপে। আপনারা ঠিক এভাবে বের করে নেবেন। অনেকগুলো পানি বের হয়েছে। রসুন নিয়ে নিচ্ছি এখন পাটাতে। তো আমি বড় বড় সাইজের 2 পিস রসুন নিয়েছি। আপনারাও একটার জন্য, একটা কচু শাকের জন্য আপনাদের বড় বড় 2 পিস রসুন নিতে হবে আনাম। তারপর হচ্ছে ছোলকাগুলো আমি ছুলি নেই একটা একটা করে, কারণ অনেক সময়ের ব্যাপার। এটা হচ্ছে পাটাপোতা দিয়ে ছেঁচা দিলেই ছোলকা বের হয়ে যায়, দেখে নেন। এক ছেঁচাতেই সব বের হয়ে গেছে। এই কচু শাক অনেকে হচ্ছেন ভয়ে রান্না করেন না যে চুলকাবে। আমি যেভাবে রান্না করছি ঠিক সেভাবে রান্না করলে এক ফোঁটাও চুলকাবে না। তো রসুনের পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন। যদি 2টা নেন, 4টা রসুন নেবেন। আমি যেহেতু একটা কচু শাক নিয়েছি পোড়া আনাম, তো সেক্ষেত্রে আমি 2টা বড় বড় রসুন দিয়েছি, কয়েকটা কাঁচামরিচ দিয়ে বাটাবাটি শুরু করে দিছি। আর যেই শুটকিটা দেখেছেন বাঁশপাতা শুটকি, অনেক দেশে এটাকে এক এক নামে ডাকে। তো জানি না কোন দেশে কি নামে ডাকে, আমি এটাকে বাঁশপাতা নামেই চিনি। রসুন আর কয়েকটা কাঁচামরিচ ভালো করে বেটে মিক্স করে তারপর হচ্ছে শুটকিটা দিব। তো এটাতে এই যে কচুর শাক ভর্তা, এটা রান্না করাটা একটু পরিশ্রম, কিন্তু খেতে খুবই খুবই মজা। যেটা যে খাবেন সেই ভালো বলতে পারবেন যে আসলেই কতটা মজা। শুটকিগুলো নিয়ে নিয়েছি। অবশ্যই আপনার হাত ব্যবহার করবেন না। আমি বড় বড় শুটকি ছিল দেখে হাত দিয়ে একটু উল্টিয়ে পাল্টিয়ে বাটাবাটি শুরু করে দিছি। তারপর চামিচ নিয়ে তারপর চামিচটাকে দিয়ে এটা শুটকিগুলো সাইড করছি, সামনে নিয়ে আসলাম। আর আপনারা হাত দিয়ে চেষ্টা করবেন না, কারণ কাঁটাগুলো হাতে ঢুকে যেতে পারে। এখন আমি কচু শাকটা সিদ্ধ করা যেটা চিপড়িয়ে রেখেছিলাম সেটা হচ্ছে আমি বেটে নিচ্ছি। অবশ্যই আপনারা বেটে নেবেন, কারণ বেটে নিলে হচ্ছে মিক্স হয়ে যায়। আর আপনারা যদি ট্রাই করেন যে না আমি বাটাবাটি ঝামেলা করব না, সিদ্ধ করে নেব না, আপনারা অবশ্যই বেটে নেবেন, কারণ ভর্তার মজা না বাটলে হয় না। এটা সিদ্ধ করে বেটে নিলেই একটা অন্যরকম স্বাদ আসে। তো আমার বাটাবাটির কাজ শেষ হয়ে গেছে। এখন আমি তেলে পেঁয়াজ লাল করে দিয়ে দিলাম শুটকি বাটা, হলুদ মরিচ আর সামান্য পরিমাণ লবণ। শুটকি বাটাটা অবশ্যই আগে দিয়ে দিবেন, তারপর তেলে একটু ভেজে নেবেন, তারপর হচ্ছে পানি দিয়ে হলুদ মরিচটা দিবেন। আর আমি ঝালের পরিমাণ একেবারেই পারফেক্ট দিয়েছি, এক চামচ করে, কারণ আমি কাঁচামরিচ কয়েকটা বেটে দিয়েছি, তারপর লাস্টেও কাঁচামরিচ দিব। এখন দিয়ে দিলাম কচু বাটা, মানে কচু শাক বাটা, অবশ্যই কচু না, এটাকে কচু শাক বলে।
অনেকে আবার ডাটা বলেন, ডাটা হবে না, কথাটা আমি 2বার বলে দিলাম। যাই হোক, এখন ভালো করে লাড়তে হবে। এটা হচ্ছে আর কোনো পানি দেওয়া যাবে না, এটা লাড়তে লাড়তে একেবারেই শুকিয়ে নিব। দেখতেই পাচ্ছেন অনবরত লাড়ছি, কারণ নিচে যাতে না লাগে। কয়েকটা কাঁচামরিচ ফালি করে দিয়ে দিয়েছি। অনবরত লাড়াচাড়া করতেই থাকবেন, থামা যাবে না, কারণ নিচে পোড়া লেগে যেতে পারে। তো আমি লেবু নিয়ে নিচ্ছি, একটা ফালি করে কেটে নিছি। পুরো মানে একটাই লেবু দিব আমি, দেখতেই পাচ্ছেন বেশ রসওয়ালা লেবু। লেবুটা দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে তারপর নামাবো। ভালো মতো নাড়তে হবে যাতে লেবুর রসগুলা ভিতরে ঢুকতে পারে। কারণ লেবুটা দেওয়ার কারণ হচ্ছে চুলকানিটা হবে না, অনেকে গলা ধরে, তো গলা ধরবে না। এই কচু ভর্তা একেবারেই গলা ধরবে না। আপনারা বাসায় ট্রাই করে দেখেন, যদি গলা ধরে, যেভাবে আমি রান্না করেছি সেম এইভাবেই রান্না করতে হবে, তাহলে এক বিন্দুও গলা ধরবে না। আমি দেখেন গরম ভাতের সাথে কচু ভর্তা নিয়ে নিলাম। বিসমিল্লাহ।